এমন একটা এলাকা আমরা যেন আসলে সাগরের ভিতরে বাস করি। তারপর তো ভিজেই গেল রে বাবা, ঘরের ভিতরে পানি থাকতে পারি না, এখন কি করব? নৌকা ছাড়া মানে চলার পাকা রাস্তায় চলার কোনো গতি নেই। যে এখন আমি এই অবস্থায়, আমার 9 মাস চলতেছে, আমি এই অবস্থায় যাচ্ছি। ভোগান্তির এখানে শেষ নেই, বৃষ্টি আসলে পানিবদ্ধ হয়ে যায়। প্যাসেঞ্জারও ভয় পায়, পানি থেকে প্যাসেঞ্জারও ভয় পায়। যে পানিতে বাসতাছি, ঘরের ভিতরে পানি থাকতে পারি না, এখন কি করব? নিরুপায় হয়ে মানে যাইতে গেছি বাসা বাড়ি সাইরা, পানির জন্য থাকতে পারি না, বাচ্চা নিয়ে থাকা যায়। চৌকির উপরে চৌকি উঠে দিছি, তারপরে অনেক পানি, কি করব? না খাইয়া মরতে আছি, এখন কি করব? এই জন্য যাইতে গেছি, দেখি কি করা যায় সামনের দিকে যাইয়া। নিজে তো বাসা বাড়ি থাকতে পারি না পানির জন্য। নৌকা ছাড়া মানে চলার পাকা রাস্তায় চলার কোনো গতি নেই। নৌকা তো বাড়াবে না এখন, এটা যদি গেলে দেশের যারা আছে বড় বড় এরাই সব কিছু জানে। এটা আমরা তো কি বলবো, আমরা তো সাধারণ জনগণ, আমাদের কথা কি কাজে লাগবে? হ্যাঁ, এই যে যতটুকু দেখছেন, এই যে এতটুকু তো ভিজেই দেখতেছেন, এই যে এ পর্যন্ত ভিজা এতটুকুই পানি। ভয় লাগতেছে যে এই সময়টা এই রাস্তা দিয়ে পার কিভাবে যে করতেছে। এখন যদি কোনো ইমার্জেন্সি হয়, আমার যাওয়ার মতো জায়গা নাই, যে আমি কোথায় যাব। হসপিটালগুলোও তো আর কাছে না, আর এইখান থেকে যেতে আমার আজকে 2 ঘন্টা সময় লাগছে হাইটা যাওয়ার জন্য। আমি একটা যদি রিক্সা পাইতাম, আজকে যদি পানি না থাকতো, রাস্তা ঠিক থাকতো, আমি অনেক ভালোভাবে যাইতে পারতাম। যখনই ভোট হয়, ইলেকশন হয়, সবাই বাসায় গিয়ে গিয়ে বলে আপনাদের রাস্তা ঠিক করে দিব, কিন্তু ভোট হয়ে গেলে তখন আর বলে যে তাদের আর কোনো কাজ করে না, তারা তাদের মতো থাকে। তখন আর এখানে আসেও না, দেখেও না এখানের মানুষ কীভাবে চলতেছে। এই যে এখন একটা ভোগান্তি চলতেছে, এই যে পানি দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এখন না হলো আমাদের বাসা অনেক ভিতরে, আর এই যে পুরাটা রাস্তা পানি, রোগ তো হবেই, এটা তো অবশ্যই। এই যে এখন আমি এই অবস্থায়, আমার 9 মাস চলতেছে, আমি এই অবস্থায় যাচ্ছি, এটা অনেক ঝুঁকি। এটা যে বোঝে সে আসলে, আমার কিছু বলার নেই সরকারের। এমন একটা এলাকা আমরা যেন আসলে সাগরের ভিতরে বাস করি। আমাদের যে এলাকাটা এই হচ্ছে মনে করেন নৌকা দিয়ে চলার ভাও হয়ে গেছে। তো এখন সরকার যদি না চায় যে আমাদের এলাকার এই যে ড্রেনেজ ব্যবস্থা, আমাদের যেই এই এলাকা থেকে যে পানিগুলা সরানো হবে, সেই ব্যবস্থা যদি না করে, তাহলে তো আমরা সাগরের তলে আসলে ডুবে মারা যাব। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এখানে আমাদের এলাকার অনেক ঘরবাড়ি আজকে মনে করেন পানির তলে, সামান্য বৃষ্টি হওয়াতে। আর যদি এর চেয়ে বেশি বৃষ্টি হয়, আমার মনে হয় 2 তলায় পানি উঠে যাবে। তা আমরা আশা করছি এলাকার যে জনপ্রতিনিধি আছে, সে যেন এসে যে আমাদের এই দুর্ভোগ অতি দ্রুত আমাদের এই দুর্ভোগ থেকে রক্ষা করে। হ্যাঁ, তা তো ব্যবস্থা করলে ভালোই হয়, কারণ নৌকা ছাড়া তো এখানে হাঁটা যাবে না। 1 কোমর পানি, এখানে 1 কোমর পানি, এখানে নৌকা ছাড়া আসলে ভাও নাই। দেখেন আপনি দেখেন ওই যে রিক্সাওয়ালা আসতেছে, তার কতটুক, একটা লোক যে যাবে সেই ব্যবস্থাও নাই। পানি অন কিভাবে হাফেন বড় ছাড়া তারা যাওয়া যায় না, আওয়া যায় না। এনেকে রিক্সা বড়ি টড়ি তলে এরে, এখন তার কোনো বাউ নাই, পরে টাইনে নেই, টাইনে আনি। এদিকে সামনে গিয়ে প্রায় কোমর পানি ডুবে জায়গা, মাঝে মাঝে বেশি পানি দেখে দেখে যায়। বছর ধরে এই রাস্তায় এরকমই পানি উঠতেছে নামতেছে, পানি তো ড্রেনের কাজ কোনো কিছু করে না, সব এরকমই। 15 বছর ক্ষমতা থেকে করতে পারলো না, কিন্তু আরো 15 বছর থাকলেও তো করতে পারতো না। এরকমই থাকবো আজীবন। সামনে এদিক দিয়ে পুরাটা রাস্তায় মনে করেন ঝুঁকি, একটা ব্যাগের মনে একটা কোনো রুগী হইলে মনে করেন এটা নাও লাগে, ধরে নাও লাগে, এই অবস্থা। ভোগান্তির এখানে শেষ নেই, বৃষ্টি আসলে পানিবদ্ধ হয়ে যায় এবং মানুষ চলাচল করতে পারে না। বিশেষ করে বাচ্চারা স্কুলে তো যাইতেই পারতেছে না। আমার বাচ্চার পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে আজকে যাইতে পারে নাই। মানে কি বলবো, আপনি দেখেন এই যে এখানে কত প্রায় 1 কোমর পানি হয়েছে, কালকে তো এর চেয়ে আরও বেশি পানি ছিল, এটা দেখার কেউ নেই। কি কষ্ট হয় যে পানিতে যাওয়া আসা, শরীর তো নাপাক হবেই। এখন যেই পর্যন্ত আসছি এ পর্যন্ত আবার যা মসজিদে ধুইতে হয়, শরীর তো নাপাক হবেই। কারণ কি কষ্টটা, পানির দুর্ভাগ্য যে কপাল থেকে কাপড় ভিজে যায়, তারপর তো ভিজেই গেল রে বাবা, কি করবেন এখন? উপায় তো নাই, মসজিদে তো আসতেই হবে। দোকান দিছি, এখানে দোকান করতে পারি না। দোকানে সকালবেলা আসছি, এসে দিই দোকানও পানি, রাস্তায় পানি। এখন বাসায় যেতে পারি না, এইমাত্র দোকান বন্ধ করে বাসায় যাইতেছি খাইতে। আর মহিলা করে চলাচল অনেক কষ্ট, যে পুরুষ মানুষ যেমনি যাইতে পারে, মহিলারা তো না ভিজে যাইতেই পারে না। প্যাসেঞ্জার নিয়ে আহি না, প্যাসেঞ্জার ঘুরাই দিই, রাস্তা ভালো না, প্যাসেঞ্জার নিয়ে আহি না। প্যাসেঞ্জারও ভয় পায়, পানি থেকে প্যাসেঞ্জারও ভয় পায়। এই রাস্তা ভালো না, এই রাস্তায় পানি উঠতে চায় না। দেখলেই তো বোঝা যায়। আপনি স্বাভাবিক